সূত্রগুলো খেয়াল করো সবাই, প্রত্যেকটা সূত্র প্রথমে মুখস্থ করে নেবা। হ্যাঁ, একই চলক গুণ আকারে থাকলে কী হয়, একই চলক ভাগ আকারে থাকলে কী হয়, প্রথমে সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, কারণ সূত্র যদি না পারো অঙ্ক পারবো না। প্রথমে সূত্রগুলো লিখে নিবা, সূত্রগুলো মুখস্থ করে নিবা, তারপরে অঙ্কগুলো সলভ করবা। সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আজকে আমাদের অনলাইন ধারাবাহিক কার্যক্রমের আজকে যে অধ্যায়টা পড়াবো সেটা হচ্ছে অনুশীলনী 4.1 নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়। চলো আমরা ক্লাসে চলে যাই। দেখো, প্রথমে হচ্ছে সরল করো। আমরা 1 নম্বর অঙ্কটা সমাধান করি। কি আছে, 7 পাওয়ার কিউব ইন্টু 7 পাওয়ার মাইনাস কিউব, নিচে হচ্ছে 3 ইন্টু 3 পাওয়ার মাইনাস 4। ওকে, এটাকে সরল করব যখন, কিভাবে করব দেখো একটু। আমরা জানি সূত্রটা হচ্ছে একই চলক যদি গুণ আকারে থাকে পাওয়ারগুলো তখন যোগ হয়, অর্থাৎ 7 3 প্লাস পাওয়ার মাইনাস। একই চলক গুণ আকারে আছে, পাওয়ারগুলো কী হয়ে গেল, যোগ হয়ে গেল। সেম নিচে হবে একই চলক গুণ আকারে আছে, পাওয়ারগুলো তখন কী হবে, যোগ হবে। তারপরে কি হবে, 7 3 মাইনাস 3, এখানে থাকবে 3 1 মাইনাস 4। তারপরে কি হচ্ছে দেখো, 7 3 থেকে 3 চলে গেলে থাকে 0 3 পাওয়ার মাইনাস 3। তাহলে কি থাকলো, 7 পাওয়ার 0 সমান কত লেখা যাবে, আমরা জানি 1। আর 3 পাওয়ার মাইনাস 3 মানে হচ্ছে উপরে হচ্ছে 1 3 পাওয়ার 3। 3কে যদি কিউব করা হয় তাহলে হবে 27, যদি উল্টায় দেয় তাহলে হবে 1 ইন্টু 27 সমান সমান কত হচ্ছে 27। এটা হচ্ছে আনসার। 2 নম্বর প্রশ্নের আনসারটা দেখো। 2 নম্বর প্রশ্নটা কি বলছে, যে 7 স্কোয়ার আছে, তার উপরে ঘনমূল, 7-এর উপরে ঘনমূল, 7-এর উপরে বর্গমূল। এটাকে সরল করব। হ্যাঁ, যখন এটাকে সরল করতে যাব দেখো, ঘনমূল সমান আমরা সূত্রে পড়েছি, ঘনমূল সমান লেখা যায় 1/3 1/3, হ্যাঁ, ইন্টু 7 1/3। আর বর্গমূল থাকলে কি হয়, বর্গমূল হচ্ছে হাফ, বর্গমূল সমান হচ্ছে হাফ। তাহলে খেয়াল করো, 7 তোমরা জানো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণ হয়, গুণ হলে 2/3 ইন্টু 7 1/3। এখানে থাকলো কত, নিচে 7 হাফ থাকলো। এখন উপরে খেয়াল করো, একই চলক গুণ আকারে আছে, একই চলক যদি গুণ আকারে থাকে পাওয়ারগুলো তখন যোগ হবে, 2/3 যোগ 1/3, আর নিচে থাকতেছে 7 হাফ। এবার খেয়াল করো, উপরে হচ্ছে 7 3 লসাগু করলাম, 2 প্লাস 1, আর এখানে থাকতেছে 7 হাফ। তাহলে কি হয় দেখো, 7 3/3 7 হাফ। 3 3 যদি কাটা দেয় তাহলে কত থাকবে, 1 থাকবে, অর্থাৎ উপরে থাকতেছে ফাইনালি 7, নিচে থাকতেছে কত, 7 পাওয়ার হাফ। এখন খেয়াল করো, একই চলক ভাগ আকারে আছে, একই চলক ভাগ আকারে থাকলে আমরা কি জানি, একই চলক যদি ভাগ আকারে থাকে তাহলে কি হয়, পাওয়ারগুলো বিয়োগ হয়, অর্থাৎ উপরে পাওয়ার কত, কোনো পাওয়ার নাই, যদি পাওয়ার না থাকে তাহলে সেটা হচ্ছে 1, উপরে পাওয়ার হচ্ছে 1 মাইনাস হাফ। এবার দেখো পাশে করে নিচ্ছি, তাহলে 7 বিয়োগ করলে কী হবে, বিয়োগ করলে থাকবে 2 মাইনাস 1, নিচে থাকবে 2, অর্থাৎ 7 উপরে হচ্ছে 1/2। তাহলে 7 হাফ মানে লেখা যাবে √7। এটা হচ্ছে আনসার। এটা সামারাইজ করতে পারি একটু দেখো সবাই, যে প্রথমে আমি কি করলাম, ঘনমূলটাকে উঠাই নিলাম। আচ্ছা, ঘনমূলটা উঠাই নেওয়ার পরে আমি ঘনমূলের জায়গায় কি লিখলাম, 1/3 লিখলাম, এখানে ঘনমূলের জায়গায় 1/3, তারপর বর্গমূল উঠাই দিলাম, তারপর একই চলক গুণ আকারে আছে, পাওয়ারগুলো যোগ করলাম, যোগ করার পরে লসাগু করলাম, লসাগু করার পরে কাটাকুটি করে 3 3 কাটাকুটি যাওয়ার পরে থাকলো 7। নিচে কোনো কাজ করি নেই, নিচে যা ছিল 7 পাওয়ার হাফ ছিল, একই চলক গুণ আকারে আছে, তাই পাওয়ারগুলো কী করে দিলাম, বিয়োগ করে দিলাম। হ্যাঁ, 1 মাইনাস হাফ হইলো। আর এদিকে কি থাকলো, যে যদি আমি 1 আর হাফ, 1 আর যদি হাফ কী করি, বিয়োগ করি, তাহলে 2 - 1/2, 2 থেকে 1 চলে গেলে থাকে কত, 1 হাফ থাকলো। তাহলে 7 পাওয়ার যদি হাফ থাকে এটা সঙ্গে কী লেখা যাবে, √7। আশা করি সবাই বুঝতে পারছি।
সুপ্রিয় শিক্ষার্থী বিন্দুরা খেয়াল করো, আমরা 7 নম্বর অঙ্কটা সমাধান করব এখন। হ্যাঁ, 7 নম্বর প্রশ্নটা আগে দেখি। প্রশ্নটা কি বলছে? 7 নম্বর প্রশ্নটা বলছে 2 পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 পাওয়ার n প্লাস 1। নিচে আছে কি? নিচে আছে 2 পাওয়ার n প্লাস 2 ভাগ 2। ওকে, চলো আমরা সমাধানে চলে যাই। এরকম থাকলে আমরা প্রথমে পাওয়ারটাকে ভাঙাবো। হ্যাঁ, 2 পাওয়ার n লিখতে পারি 2 পাওয়ার n, যুগ চিহ্ন আছে, ডট 2 পাওয়ার 4 মাইনাস 4 আছে থাকুক, ইন্টু 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 1। ওকে, নিচেরটাকেও ভাঙাও, 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 2 ভাগ 2 আছে 2 থাকুক। ওকে, এবার দেখো এখানে থাকলো কত? 2 পাওয়ার n, 2কে 2 টু পাওয়ার 4 করলে হবে 16, মাইনাস 4 দুগুণে হয় 8 ইন্টু 2 পাওয়ার n। আর এখানে থাকতেছে 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 2 ভাগ 2। এবার দেখো এখানে যদি 2 পাওয়ার n কমন নিয়ে নেই, কত থাকে? 16 মাইনাস 8। আর এ জায়গায় দেখো, এ জায়গায় আছে কত? 2 পাওয়ার n ভাগ 2। তাহলে আমরা এটাকে একসাথে লিখে ফেলতে পারতাম। আমরা একসাথে লিখে ফেলি, পরে আমরা সমাধান করতে পারবো। তাহলে এটা কি হবে? 2 প্লাস n প্লাস 2 ভাগ আছে, হ্যাঁ, একই চলো ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়, বিয়োগ করে দিলাম। তাহলে কি হলো? উপরে থাকলো 2 পাওয়ার n ইন্টু 8, আর এখানে থাকতেছে 2 পাওয়ার n প্লাস 1। এবার সাজায় রাখো, 2 পাওয়ার n ইন্টু 8, 2 পাওয়ার n ডট 2 পাওয়ার 1। কাটাকুটি করলে কত থাকে? 2 পাওয়ার n কাটা যাবে, 4 দুগুণে 8, 4। আনসার হচ্ছে 4। আনসারটা একবার দেখে নাও সবাই। খেয়াল করো, অঙ্কটা আমরা সমাধান করার সময় কি করতেছি দেখো। 7 নম্বর প্রথমে প্রশ্নটা দেখো, দ্বিতীয় লাইনটাতে কি করছি? দ্বিতীয় লাইনটাতে আমরা কি করলাম? পাওয়ার যেটা ছিল পাওয়ারটাকে ভাঙায় রাখলাম। 2 পাওয়ার, খেয়াল করো, 2 পাওয়ার n প্লাস 4 আছে, এটাকে ভাঙায় যখন লিখছি 2 পাওয়ার n ডট, ডট মানে গুণ চিহ্ন, 2 পাওয়ার 4। সেম এটাকে ভাঙাইলাম 2 পাওয়ার n, হ্যাঁ, 2 পাওয়ার n হবে ডট 2 পাওয়ার 1। নিচে তুমি এখানে আর না ভাঙাই একসাথে করতে পারবা, যে এটা একই চলো ভাগ আকার আছে, বিয়োগ করে দিতে। আমি প্রথমে ভাঙাই ফেলছিলাম। হ্যাঁ, যদি কেউ না ভাঙাও, যে 2 পাওয়ার n প্লাস 2কে ভাঙাইলাম না, আমি একই চলক আছে, এটাও 2 এটাও 2, তাই আমি পাওয়ারটাকে বিয়োগ করে দেবো, তাও আরও সুবিধা হইতো। শেষে আমরা এটাই করেছি আর কি। আর উপরে খেয়াল করো, উপরে যা থাকলো 2 পাওয়ার 4 থাকলে কত হয়? 16 হয়। 2কে পাওয়ার 4 করলে 16 হয়, 4 দুগুণে 8 হয়। 2 পাওয়ার n থাকলো, 2 পাওয়ার n থাকলো, এখানে 2 পাওয়ার n আছে, 2 পাওয়ার n রাখলাম। নিচে যে কাজটা করছি, যে ভেঙে ফেলছি, এখানে একটু সমস্যা হয়েছে, ভাঙার দরকার ছিল না। হ্যাঁ, না ভাঙে এভাবে রাখতাম, পরে শেষে কিন্তু এখানে পাওয়ারটা বিয়োগই করে দিছি। হ্যাঁ, যে n প্লাস 2 মাইনাস 1। ওকে, n মাইনাস 2, এখানে যখন 2 পাওয়ার n আর 2 পাওয়ার n কমন নিছি, থাকলো কত? 16 মাইনাস 8। 2 পাওয়ার n যখন কমন নিয়ে ফেললাম, তখন থাকলো 16 মাইনাস 8। 16 মাইনাস 8 থেকে 16 থেকে 8 চলে গেলে থাকে কত? 8 থাকে। ওকে, ফাইন। এবার দেখো এখানে যে আছে 2 পাওয়ার n প্লাস 2 মাইনাস 1, 2 থেকে 1 চলে গেলে থাকে কত? 1। ওকে, এবার দেখো যে 2 পাওয়ার n ইন্টু 8, 2 পাওয়ার n ইন্টু 8 লিখলাম, 2 পাওয়ার n প্লাস 1 আছে, ডট দিয়ে লিখলাম 1। ওকে, ফাইন। 2 পাওয়ার n কাটলাম, খেয়াল করো 2 পাওয়ার n কাটা যায়, এটা হ্যাঁ। আর 8কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 4 দুগুণে 8, তখন কী হলো? আনসার 4। ওকে, ফাইন। এরপরের অঙ্কটা দেখো, 8 নম্বর প্রশ্নটা দেখো। 8 নম্বর প্রশ্ন তোমাকে কি বলছে? হ্যাঁ, তুমি 8 নম্বর অঙ্কটা সমাধান করে কি বের করবা? তোমাকে বলছে 3 টু দি পাওয়ার m প্লাস 1, 3 পাওয়ার m, তার উপরে পাওয়ার হচ্ছে m মাইনাস 1, ভাগ 9 পাওয়ার m প্লাস 1, 3 পাওয়ার m মাইনাস 1, তারপর হচ্ছে m প্লাস 1। আচ্ছা, এই অঙ্কটা গুরুত্বপূর্ণ, অঙ্কটা একটু বোঝার চেষ্টা করো, একটু মনোযোগী হও। হ্যাঁ, একটু মনোযোগ হলেই তুমি বুঝতে পারবা। আমাদের এখানে যা আছে তাই লিখি, কিছু করার দরকার নাই। এখানে খেয়াল করো, আমরা জানি পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে, তাহলে পাওয়ারে গুণ হয়। m দিয়ে গুণ করে দাও, m স্কোয়ার m, ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন দাও। 9কে ভাঙাও, 3কে স্কোয়ার করলে হয় 9,
ওকে এম প্লাস ওয়ান। এখন 3 এটা সাজায় লিখতে পারো, পাওয়ার উপরে পাওয়ার থাকলে কী হয়, গুণ হয়। আমি সাজায় লিখলাম, পাওয়ার উপরে পাওয়ার আছে তাই গুণ করে দিলাম, যে প্রথমে লিখলাম এম প্লাস ওয়ান, তারপর লিখলাম এম মাইনাস ওয়ান, সূত্র বসানোর জন্য। এবার দেখো উপরে যা আছে তাই লেখো। এখানে খেয়াল করো, এম স্কোয়ার মাইনাস এম আছে, ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন দিলাম। তারপরে দেখো এখানে পাওয়ারের উপরে পাওয়ার আছে সেম, তাহলে পাওয়ার দিয়ে গুণ করে দাও, 2m হবে, তারপরে প্লাস 2 নিচেরটা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়বে, অর্থাৎ এম স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন একই চলক ভাগ আকারে আছে, এখানেও 3 এখানেও 3, একই চলক ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে বিয়োগ করে দাও, এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার মাইনাসে প্লাস হবে। আচ্ছা আমরা একটা ব্রেকেট ব্যবহার করি, সুবিধা হবে, পরের লাইনে চেঞ্জ করব। ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন দিলাম, 3 2m প্লাস 2 বিয়োগ এম স্কোয়ার মাইনাস 1। তাহলে কী করলাম, একই চলক ভাগ আকারে ছিল, পাওয়ারগুলো জাস্ট বিয়োগ করে দিলাম। এখানেও সেম একই চলক 3 3, পাওয়ারগুলো কী করলাম, বিয়োগ করলাম। যেহেতু বিয়োগ তাই আমরা কী করলাম, ফার্স্ট ব্রেকেট ব্যবহার করলাম। এবার ব্রেকেট উঠাই দিলে কী হয় দেখো, এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার প্লাস এম, ভাগ চিহ্ন দিলাম, 3 2m প্লাস 2 মাইনাস এম স্কোয়ার মাইনাসে প্লাস 1। ওকে ফাইন। এবার তোমরা যোগ বিয়োগ করতে পারো, একটা দুইটা এম হবে, 2m প্লাস 1 মাইনাস এম স্কোয়ার, ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন আমি দিতেই পারি, 3 আছে, 2m হবে মাইনাস এম স্কোয়ার হবে, 2 আর 1 যোগ করলে হবে 3। এখন দেখো এটাও 3 এটাও 3, একই চলক ভাগ আকার আছে, একই চলক যদি ভাগ আকারে থাকে তোমরা জানো পাওয়ারগুলো কী হবে, বিয়োগ হবে। তাহলে একই চলক ভাগ আকারে আছে, পাওয়ারগুলো যদি বিয়োগ করতে চাই তাহলে প্রথমে তো এটা লিখতে হবে, আচ্ছা লিখলাম, তারপর ওটা বিয়োগ করে দেবো, বিয়োগ যেহেতু তাই ব্রেকেট ব্যবহার করতে পারি, পরের লাইনে চিহ্ন চেঞ্জ করতে সুবিধা হয়। ওকে, একই চলক ভাগ আকারে ছিল, পাওয়ারগুলো বিয়োগ করে দিলাম, যেহেতু এটা বিয়োগ করবো তাই সামনে ব্রেকেট দিলাম, ব্রেকেট দিলে চিহ্ন চেঞ্জ করতে আর ঝামেলা হয় না। খেয়াল করো তাহলে কী থাকতেছে, 2m প্লাস 1 মাইনাস এম স্কোয়ার মাইনাস 2m মাইনাসে প্লাস এম স্কোয়ার প্লাসে মাইনাস 3। এখন দেখো যেটা কাটাকুটি যায় কাটাকুটি দিতে পারো, ওকে ফাইন, এম স্কোয়ার কাটা যায়, থাকে কত, -3 থাকে প্লাস 1, বিয়োগ করলে হবে -2। আমরাও জানি যদি এরকম মাইনাস থাকে তাহলে মাইনাসের জন্য উপরে হচ্ছে 1 থাকে আর ওই মানটা নিচে চলে আসে। এখন 3কে যদি বর্গ করি, 3কে বর্গ করলে কি হয় বলো, 3কে বর্গ করলে হবে 9, অর্থাৎ এটা হচ্ছে আনসার। আমরা একটু সামারাইজ করি, অঙ্কটা যেহেতু গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা কি করলাম, প্রথমে যা আছে তাই লিখছি, কোনো সমস্যা নেই, শুধু এখানে 9টাকে ভাঙাইছি। হ্যাঁ, এখানে 9 ছিল, 9টাকে ভাঙাইছি, তারপরে এটা পাওয়ার যেহেতু গুণ করতে হয় তাই আমি প্রথমে প্লাসটা লিখছি, তারপরে মাইনাসটা লিখছি, সেম এখানে পাওয়ার গুণ করে দিলাম। তারপরে এতটুকু পর্যন্ত কোনো কাজ করতে হয়েছে না, যা আছে তাই শুধু এই জায়গায় কাজ করছি, যে পাওয়ার উপরে পাওয়ার ছিল, পাওয়ার গুণ করে দিলাম। হ্যাঁ, 2 সাথে m গুণ করলে হয় 2m, 2 সাথে 1 গুণ করলে হয় 2। আর নিচে সূত্র বললো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান লেখা যায় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তারপরে এদিকে দেখো একই চলক ভাগ আকারে আছে, একই চলক যদি ভাগ আকারে থাকে তখন পাওয়ারগুলো বিয়োগ হয়, একই চলক ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো কী হয়, বিয়োগ হয়। এখানেও একই চলক ভাগ আকারে আছে, পাওয়ারগুলো আমরা বিয়োগ করে দিলাম। বিয়োগ করার জন্য আমরা কি ব্রেকেট যদি ব্যবহার করি তাহলে আমাদের চিহ্নের আর সমস্যা হয় না, পরের লাইনে চিহ্ন উঠাই দিই। যেমন এখানে ব্রেকেটের আগে কী আছে, মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস এম স্কোয়ার হলো, মাইনাসে কী লিখলাম, এম লিখলাম। সর্বশেষে এখানে দেখলাম যোগ বিয়োগ করা যায়, অর্থাৎ এখানে একটা এম কয়টা হচ্ছে, 2টা এম হচ্ছে, একটা এম আর একটা এম যোগ করলে হয় 2m, তারপরে থাকলো প্লাস 1 মাইনাস এম স্কোয়ার, ভাগ দিলাম। ওকে ফাইন, এখানে থাকলো 2m মাইনাস এম স্কোয়ার প্লাস 3। এখন একই চলক ভাগ আকারে আছে, একই চলক যদি ভাগ আকারে থাকে পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা যখন বিয়োগ করবো তখন মাইনাস লিখলাম, লিখে এই পাওয়ারের সামনে ব্রেকেট দিলাম। কেন ব্রেকেট দিলাম, কারণ আমার মাইনাস দিয়ে যখন গুণ করতে যাবো অনেক সময় চিহ্নের কী হয়, ঝামেলা হয়, যেন চিহ্নের ঝামেলা না হয় সেজন্য আমরা কী ব্যবহার করলাম, এখানে মাইনাস ব্যবহার করলাম। এখন মাইনাস দিয়ে যদি গুণ করে দেই তাহলে কী হচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। ওকে ফাইন, এবার খেয়াল করো এখানে থাকলো 2m, হ্যাঁ কাটাকুটি যায়, যেহেতু আমি কী করলাম ব্রেকেটটা উঠাই দিলাম, তারপরে দেখলাম কাটাকুটি যায়, 2m প্লাস আছে, 2m মাইনাস কাটা যাবে, এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস কাটা যাবে, শেষে থাকলো কি -3 থাকলো প্লাস 1 থাকলো, -3 থেকে 1 চলে গেলে কত থাকে, -2 থাকে। এই মাইনাসের জন্য উপরে হচ্ছে 1, মাইনাসের জন্য উপরে হচ্ছে 1, 3কে কী করলাম তখন বর্গ করলাম, 3কে বর্গ করলে কত হয়, 9 হয়। এটা হচ্ছে আনসার।
সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা 9 নম্বরে চলে আসছি। 9 নম্বরটা কি বলছে? প্রমাণ করতে হবে। হ্যাঁ, প্রমাণ করো। 9 থেকে 15 এই 5টি অঙ্ক, 6টি অঙ্ক কী করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে 9 নম্বরটা যেহেতু প্রমাণ করবো, তাই আমি কী করলাম? লেফট হ্যান্ড সাইড লিখলাম। লেফট হ্যান্ড সাইড কী লেখা আছে? লেফট হ্যান্ড সাইড লেখা আছে 4 টু দি পাওয়ার n, দেখা যাচ্ছে 4 টু দি পাওয়ার n মাইনাস 1। আর হরে কি আছে? হরে আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এবার খেয়াল করো, এখানে যে 4 আছে, 4টাকে প্রথমে ভাঙাই। দেখো বুঝতে পারবে না। তাহলে এখানে কি হচ্ছে? আমি এটাকে এভাবে লিখতে পারি, যেহেতু পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়, আর গুণ হলে ভিতরেটা বাইরে লেখা যায়, বাইরেরটা ভিতরে লেখা যায়। তাহলে প্রথমে 4কে ভাঙাইলাম। খেয়াল করো 2 নম্বর লাইনে কী করা হয়েছে? প্রথমে 4কে ভাঙাইছি, তারপরে আমি 2কে বাইরে নিলাম, nকে, এই 2কে বাইরে নিলাম, nকে ভিতরে নিয়ে আসলাম। তাহলে একটাকে ধরলাম a, অপরটাকে ধরলাম b, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরে যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে, তাহলে কী লেখা যাবে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। নিচে কি থাকলো? 2 পাওয়ার n মাইনাস 1 থাকলো। এটা আর এটা কাটা যায়, থাকে কত? 2 পাওয়ার n প্লাস 1। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। অঙ্কটা একেবারে সহজ ছিল। হ্যাঁ, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে প্রুভড। যেহেতু প্রমাণ করতে হবে, তাই কী লিখলাম? প্রুভড লিখলাম। আমরা আবার একটু খেয়াল করি যে 9 নম্বরটা কী লিখলাম? লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড লেখার পরে কী লিখছি? 4 পাওয়ার n মাইনাস 1, 2 পাওয়ার n মাইনাস 1। যেহেতু 4 আছে, 4টাকে প্রথমে ভাঙালাম, 2কে বর্গগুলো 4 হয়। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে আমরা কী করতে পারি? ইন্টারচেঞ্জ করতে পারি। ভিতরেটা বাইরে যাবে, বাইরেটা ভিতরে আসবে। তাই n পাওয়ার যেটা বাইরে ছিল সেটা ভিতরে আসছে, 2 পাওয়ার যেটা ভিতরে ছিল সেটা বাইরে গেছে। একটাকে ধরলাম a, অপরটাকে ধরলাম b। তাহলে কী হলো? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী পড়লো? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। নিচে যা আছে তাই লিখলাম। এখন এটা আর এটা কী হয়ে যাচ্ছে? কাটা যাচ্ছে। কাটা যাওয়ার পরে কী থাকতেছে? 2 পাওয়ার n প্লাস 1। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, এরপরের অঙ্কটা দেখি আমরা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দুরা খেয়াল করো, 10 নম্বর অঙ্কটা। লেফট হ্যান্ড সাইড কি, বামপক্ষ কী বলা আছে? যে 2 পাওয়ার 2p প্লাস 1, 3 পাওয়ার 2p প্লাস কিউ, 5 পাওয়ার p প্লাস কিউ ডট 6 পাওয়ার p। আর হরে কি আছে? 3 টু দি পাওয়ার p মাইনাস 2, 6 টু দি পাওয়ার 2p প্লাস 2, 10 পাওয়ার p, 15 পাওয়ার কিউ। আচ্ছা, আমরা সমাধান করি, দেখি কি হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা অঙ্কটা কীভাবে সলভ করতেছি। অঙ্ক সলভ করার সময় এখানে যে 6 আছে, বেস কত আছে? 6। এই যে 6 আছে, 6কে প্রথমে ভাঙাই নিলাম। 6কে কীভাবে ভাঙাইলাম? 3 দুগুণে 6, 3 দুগুণে 6। 6কে প্রথমে ভাঙাই নিলাম। আর নিচে কি আছে? 6 আছে বেস, 10 বেস, 15 বেস। এই বেসগুলোকে প্রথমে আমি ভেঙে নিলাম আমার সুবিধার্থে, কারণ এখানে আমার বেস একটা আছে 2, আর একটা হচ্ছে 3, একটা হচ্ছে 5। বাকি যেগুলো আছে 6, 10, 15, এদেরকে যদি আমি বেস কী করতে পারি? 2, 3, 5 বানাতে পারি, তাহলে আমার চলকগুলো বেসগুলো একই হবে। আর একই বেস যদি হয়, তাহলে আমার অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে সম্পূর্ণ ঠিক রাখবো, শুধু 6, 10, 15 এদেরকে কী করবো? ভাঙাবো। ভাঙায় সেটা আমরা কী করবো? পরের অংশ কমপ্লিট করব। দেখো সবাই কীভাবে করতেছি। আমাদের সব কিছু ঠিক রাখবো। হ্যাঁ, সব কিছু ঠিক রাখি। আচ্ছা, লেখা ছোটো হচ্ছে, অঙ্কটা অনেক বড়, অনেকগুলা উপাদান। ওকে ফাইন। এখানে তাহলে কী হয়ে যাবে বলো তো? 3p ডট 2p, এগুলো ডট গুণ আকারে আছে। হ্যাঁ, ইনটু আর কি। তাহলে এখানে যে 3 ইন্টু 2 আসিল, তারপরে পাওয়ার p আসিল, এটা সমান কী লেখা যাচ্ছে? 3 পাওয়ার p, 2 পাওয়ার p। এরপর দেখো নিচে কী কী আছে? 3p মাইনাস 2 ইন্টু 3, 2p প্লাস 2 ইন্টু 2, 2p প্লাস 2 ইন্টু 5 টু দি পাওয়ার p ডট 2 টু দি পাওয়ার p। তারপরে কী হচ্ছে? ডট 3 টু দি পাওয়ার কিউ ডট 5 টু দি পাওয়ার কিউ। তাহলে আমরা প্রথমে কী করে নিছি? 6, 10, 15 এদেরকে প্রথমে ভাঙাই নিছি। ভাঙাই নেওয়ার পরবর্তীতে যে কাজটা করছি সেটা হচ্ছে আমরা কী করলাম? এই পি, যেটার উপরে পাওয়ার ছিল সেটাকে আমরা লিখে নিলাম। যেমন এখানে 5 আর 2 আসিল, তাহলে 5 পাওয়ার পি হবে, 2 পাওয়ার পি হবে। এখানে 3 পাওয়ার কিউ হবে, 5 পাওয়ার কিউ হবে, তাই হবে না?
এখন একই চলক যেগুলো আছে সেগুলো দেখো একই চলক গুণ আকারে আছে, একই চলক গুণ আকারে থাকলে আমরা কী করি, পাওয়ারগুলো যোগ করে দেই। তাহলে দেখো এখানে 2 আরও আছে কিনা, হ্যাঁ আছে, তাহলে লিখে নাও 2p প্লাস 1 প্লাস পি। 3 দেখো এখানে কত আছে, 2p প্লাস কিউ, হ্যাঁ 2p প্লাস কিউ লিখলাম, আরেকটা আছে প্লাস পি। ওকে, এবার 5 এটা লেখো, 5 শুধু একটাই আছে, তাহলে একটাই হবে পি প্লাস কিউ। এবার নিচে দেখো এখানে 3 আছে কয়টা, 1 2 3টা, তাহলে খেয়াল করো 3 লেখো পি মাইনাস 2 প্লাস 2p প্লাস 2 প্লাস কিউ। আচ্ছা 3 চলে গেল, থাকলো কত 2। 2 লেখার পরে 2 কয়টা আছে, 2টা আছে, তাহলে লেখো 2p প্লাস 2 প্লাস পি। এরপরে কী হচ্ছে, এরপরে হচ্ছে 5, হ্যাঁ ডট 5 কয়টা আছে নিচে 2টি, তাহলে লেখো 5p প্লাস কিউ। এবার যে কাজটা করবা দেখবা যোগ বিয়োগ যায় কিনা, যদি যোগ বিয়োগ যায় আমরা যোগ বিয়োগ করে নেব। দেখো যে এখানে 2 লিখলাম, ওকে ফাইন, এখানে দেখো 2p আর একটা পি হবে 3টা পি, 3p প্লাস 1। ওকে, তারপরে হচ্ছে কত 3p প্লাস কিউ, তারপর কি হয় 5p প্লাস কিউ। এবার এখানে যোগ বিয়োগ করো, কত হচ্ছে পি, একটা পি 2টা পি, তাহলে হচ্ছে 3p প্লাস কিউ হয়ে যাচ্ছে, হ্যাঁ প্লাস কিউ। আর এখানে থাকতেছে 3p প্লাস 2, আর এখানে থাকতেছে 5p প্লাস কিউ। ওকে ফাইন, এবার দেখো কি হচ্ছে, এখানে 3p প্লাস কিউ কাটা যায়, তারপরে এখানে 5p কাটা যায়, এখানে থাকতেছে কি যে 2 পাওয়ার, এটা যেহেতু সমান কাটা দিলাম, এটা সমান কাটা যায়, উপরে থাকতেছে 3p প্লাস 1, নিচে থাকতেছে 3p প্লাস 2। একই চলক ভাগ আকারে আছে, তোমরা জানো একই চলক যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো কি হয়, একই চলক ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে এটা বিয়োগ করে দিলাম। এখন যদি আমি ব্রেকেটটা উঠাই দেই, সাজায় লিখি 3p প্লাস 1 হবে মাইনাস 3p, মাইনাসে প্লাস 2 হবে, সরি এটা মাইনাস কিন্তু এটা প্লাস, তাহলে এটা কী হবে প্লাসে মাইনাসে মাইনাস হবে। তাহলে এখানে 3p কাটা যায়, আর 2 থেকে 1 চলে গেলে থাকে কত, খেয়াল করো 2 থেকে 1 চলে গেলে থাকবে -1, -1 সমান কী লেখা যাবে হাফ, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে অঙ্কটা যদি আমরা একটু মনোযোগ না হই, সূচকীয় অঙ্ক একটু যদি ভুল হয় কখনো মিলাইতে পারবো না, শুট বা প্রফিট। এদিকে দেখো আমরা একটু সামারাইজ করি অঙ্কটা, তোমাকে যে প্রশ্নটা লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এটা বোঝানোর কিছু নাই, লেফট হ্যান্ড সাইড যা আছে তুমি তাই লেখছো। ওকে, লেফট হ্যান্ড সাইড লেখার পরে দ্বিতীয় নম্বর লাইনে কী করলাম, এখানে যারা 6 ছিল 10 ছিল 15 ছিল, 6 10 15 এদেরকে প্রথমে ভাঙাই নিলাম। 6কে কীভাবে ভাঙাইলাম, 3 আর 2 গুণ করলাম, 3 আর 2 গুণ করলে 3 দুগুণে 6, 10কে গুণ করলে 5 দুগুণে 10, 15 হচ্ছে কত 3 5 15। ওকে, এদের উপরে যে পাওয়ারটা ছিল এক এক করে পাওয়ারটা লিখে নিলাম, 3 উপরে পি, 2 উপরে পি, নিচে কত হচ্ছে 5-এর উপরে পি, 2-র উপরে পি, 3 5 15 যখন লিখছি 3-র উপরে পাওয়ার হবে কিউ, 5-এর উপরে পাওয়ার হচ্ছে কিউ। ওকে, দেখা যায়, তোমরা একটু জুম করে দেখে নিবা। ওকে ফাইন, এবার দেখো এরপরে যে বিষয়টা, একই চলক যখন গুণ আকারে থাকে তখন আমরা জানি পাওয়ারগুলো যোগ হয়, এখানে 2 আরেকটা 2 একই চলক গুণ আকারে আছে, পাওয়ারগুলো যোগ করে দিলাম, 3 দুইটা আছে, পাওয়ারগুলো যোগ করে দিলাম, 5 একটা আছে, একটা থাকলো। নিচে দেখো 3 আছে 3টা, 1 2 3, তাদের পাওয়ারগুলোকে কী করলাম যোগ করে দিলাম, কারণ একই চলক গুণ আকারে থাকলে পাওয়ারগুলো যোগ হয়। তারপরে 2 কয়টা আছে, 2 আছে 2টি, তাহলে 2 যদি 2টি থাকে 2টিকে আমরা কী করলাম যোগ করে নিলাম, 5 2টি আছে, 2টি পাওয়ার যোগ হয়ে গেল। একই চলক গুণ আকারে থাকলে বারবার বলতেছি সূত্রটা একটু মনোযোগ দিয়ে দেখবা, হ্যাঁ সূত্র না পেলে অঙ্ক করা যায় না। তারপরে যোগ বিয়োগ করলাম, যোগ বিয়োগ করার পরে এখানে থাকলো 3p প্লাস 1, এখানে 3p প্লাস কিউ, 5 পাওয়ার p প্লাস কিউ, সেম নিচে এখানে থাকলো। তারপরে এখানে কাটাকুটি করার পরে ফাইনালি যেটা থাকলো 2 থাকলো, 3p প্লাস 1 3p প্লাস 2, একই চলক 2 চলক হচ্ছে 2, একই চলক ভাগ আকারে আছে, তাহলে পাওয়ারগুলো কী হবে বিয়োগ হবে, একই চলক ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো কী হয় বিয়োগ হয়। তাহলে আমরা যখন বিয়োগ করব তখন ব্রেকেট উঠে যাবে, উঠে গেলে কী থাকতেছে প্লাসে মাইনাসে -3p
প্লাসে মাইনাসে -2, 3b কাটা গেল, 2 থেকে 1 চলে গেলে থাকে কত -1 থাকে। আমরা জানি যদি এরকম সংখ্যা থাকে মাইনাসের জন্য কি আসে, উপরে আসে 1, ওই মানটার নিচে চলে আসে। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছি সবাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো সবাই, প্রশ্নটা হচ্ছে কি 11 নম্বর। 11 নম্বর প্রশ্নটা দেখো, লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে। 11 নম্বর প্রশ্নে লেফট হ্যান্ড সাইড হচ্ছে a পাওয়ার l, নিচে হচ্ছে কি a পাওয়ার m, তার উপরে আবার হচ্ছে n, a পাওয়ার m, নিচে হচ্ছে কত a পাওয়ার n, তার উপরে পাওয়ার কত l, a পাওয়ার n, নিচে হচ্ছে a পাওয়ার l, তার উপরে পাওয়ার হচ্ছে m। এবার খেয়াল করো, অঙ্কটা যখন সলভ করতে যাবা, প্রথমে একই চলক ভাগ আকারে আছে। একই চলক কী আছে? ভাগ আকারে। তাহলে আমরা পাওয়ারটাকে একই চলক ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো কী হয়? বিয়োগ হয়। বিয়োগ করে দিলাম। সেম এখানে একই চলক ভাগ আকারে আছে, পাওয়ারটা বিয়োগ হবে। তাহলে ফার্স্ট যে কাজটা করতেছি, ফার্স্ট কাজটা হচ্ছে একই চলক ভাগ আকারে ছিল, একই চলক ভাগ আকারে ছিল, আমরা ভাগ আকারে থাকার কারণে পাওয়ারটাকে বিয়োগ করে দিলাম। এরপর দেখো এ পাওয়ার কত আছে? এল মাইনাস এম আছে, তার উপরে কি আছে? পাওয়ার আছে। তাহলে পাওয়ার উপরে পাওয়ার, পাওয়ার উপরে পাওয়ার থাকলে কি হয়? গুণ হয়। তাহলে আমরা গুণ করে দিই, এল এর সাথে এন গুণ করলে এল এন মাইনাস এম এন ইন্টু এম এল মাইনাস এন এল বা এল এন, একই কথা বোঝায়, গুণ আকারে লিখলাম। তাহলে এখানে লেখো এ এম এন মাইনাস এন এল। এখন একই চলক কী আকার আছে বলো? একই চলক গুণ আকার আছে। তাহলে একই চলক যদি গুণ আকারে থাকে, একই চলক ভাগ আকারে ছিল, পাওয়ারগুলো বিয়োগ হয়েছে। একই চলক গুণ আকার আছে, পাওয়ারগুলো যোগ হবে। তাহলে এ হবে, আর এখানে কি হবে? এল এন মাইনাস এম এন প্লাস এম এল মাইনাস এন এল প্লাস এম এন মাইনাস এম এল। এখন দেখবা যে সমরাশি আছে এন এল এন এল, এম এন এম এন এম এন এম এন। তাহলে ফাইনালি কী থাকলো? 0 থাকলো। এ পাওয়ার 0। জানি যদি কোনো সংখ্যার উপরে যদি পাওয়ারটা 0 হয়ে যায়, আমরা এটা জানি। কি জানি? যে যদি কোনো একটি সংখ্যার উপরে পাওয়ারটা 0 শূন্য হয়ে যায়, তার মান হচ্ছে 1। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে এটা বোঝানোর কিছু নেই, শুধু মনে রাখবা যে প্রথম লাইনের পরে যে কাজটা করছো সেই ধাপটা হচ্ছে একই চলক ভাগ আকারে ছিল, পাওয়ারগুলো বিয়োগ করে দিছ। তারপরে পাওয়ারের উপরে পাওয়ার ছিল, পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ারে গুণ হয়, গুণ করে দিছি। তারপরে একই চলক গুণ আকারে ছিল, পাওয়ারগুলো যোগ করে দিছি। সমরাশিগুলো প্লাসে মাইনাসে আছে, তাই কাটাকুটি যাওয়ার পরে 0 হয়। তাহলে কোনো একটা সংখ্যার উপরে যদি পাওয়ারটা 0 হয়ে যায়, তার মান হচ্ছে 1। আশা করি বুঝতে পারছি সবাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমাদের 12 নম্বর অঙ্কটা কি বলছে। 12 নম্বর লেফট হ্যান্ড সাইডে হচ্ছে এ টু দি পাওয়ার পি প্লাস কিউ বাই এ টু দি পাওয়ার 2r ইন্টু এ টু দি পাওয়ার কিউ প্লাস আর বাই এ টু দি পাওয়ার 2p। তারপর হচ্ছে এ টু দি পাওয়ার পি প্লাস আর প্লাস পি বাই এ টু দি পাওয়ার 2q। এখন আমি যদি এটাকে ক্যালকুলেশন করি, কীভাবে করতে পারবো? দেখো, একই চলক ভাগ আকারে আছে, পাওয়ারগুলো সেটা কী হয়ে যাবে বলো? এতগুলো অঙ্ক করার পর এটা আর বলার দরকার নাই, পাওয়ারগুলো বিয়োগ হয়। এটাও একই চলক ভাগ আকারে আছে, দেখো কি হচ্ছে, পাওয়ারগুলো বিয়োগ করে দিলাম। সেম এখানেও একই চলক ভাগ আকারে আছে, পাওয়ারটা বিয়োগ করে দিলাম। এবার দেখো একই চলক গুণ আকারে আছে, একই চলক কী আকারে আছে? গুণ আকারে। একই চলক যখন গুণ আকারে আছে তখন পাওয়ারগুলো কী হবে? যোগ হবে। তাহলে এ কী করবো আমরা? পাওয়ারগুলো যোগ করে দেবো, পি মাইনাস কিউ মাইনাস 2r প্লাস কিউ প্লাস আর মাইনাস 2p প্লাস আর প্লাস পি মাইনাস 2q। এ টু দি পাওয়ারগুলো কী ছিল? পি মাইনাস কিউ মাইনাস 2r ছিল, কিউ প্লাস আর মাইনাস 2p ছিল, আর প্লাস পি প্লাস মাইনাস 2q ছিল। পাওয়ারগুলো কী করে দিলাম? যোগ করে দিলাম, আর প্লাস পি মাইনাস 2q। এবার দেখো এখানে বেস থাকলো এ, ওকে এ লিখলাম, একটা পি প্লাস আছে আর একটা পি প্লাস আছে, তাহলে কী হবে? 2p। তারপরে খেয়াল করো, প্লাস একটা কিউ আছে আর একটা কিউ আছে, দেখো একটা কিউ প্লাস, আচ্ছা আমরা কোথাও ভুল করে ফেললাম কি? হ্যাঁ, এটা ভুল করছি, দেখছো? এটা প্লাস আছে, এটা প্লাস না দিয়ে মাইনাস দিছি।
তাহলে দুইটা কিউ কী হবে, টু কিউ। আর কয়টা আছে, দুইটা আছে দেখো, প্লাস টু আর মাইনাস টু পি মাইনাস টু কিউ মাইনাস টু আর। তোমরা এটা মিলাই নেবা, হ্যাঁ। আর বিষয়টা খেয়াল করো, অঙ্ক বিষয়ের সময় হ্যাঁ প্লাস মাইনাসটা একটু ঠিকভাবে লিখবা, তাহলে আর জটিলতা থাকবে না। তাহলে এখানে কাটা যাবে, সবগুলো কাটা যেয়ে থাকবে কি, পাওয়ার জিরো থাকবে। জিরো সমান কী লেখা যাবে বলো, ওয়ান। এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড, তাহলে লিখবো সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুভড। এইটা বোঝানোর কিছু নাই, তোমাদের শুধু স্ক্রিনে দেখাচ্ছি, একটু দেখে নাও। প্রথমে একই চলক ভাগ ছিল, বিয়োগ করছো, তারপরে একই চলক গুণ আছে, যোগ করে দিছো। তারপরে প্রথমে পিগুলা দেখবা, পি কয়টা আছে, পি দুইটা আছে, কিউ কয়টা আছে, দুইটা আছে, তারপরে আর কয়টা আছে, দুইটা আছে, যোগ করে নিলাম। প্রথমে যোগ করার পরে তারপরে দেখো যে মাইনাস টু পি আছে, মাইনাস টু কিউ আছে, মাইনাস টু আর আছে। কাটাকুটি করার পরে পাওয়ার কত থাকলো, জিরো থাকলো। এ টু দি পাওয়ার জিরো সমান কত লেখা যাবে, ওয়ান লেখা যাবে। আশা করি বুঝতে পারছি সবাই। সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা ধাপে ধাপে 13 নম্বরটা চলে আসছি। 13 নম্বরটা কী বলছে, লেফট হ্যান্ড সাইড এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি, পাওয়ার হচ্ছে এ বাই ওয়ান বাই এ বি। তারপর হচ্ছে এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি, তার উপরে পাওয়ার কত আছে, এ বাই বিসি। এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ, তার উপরে পাওয়ার হচ্ছে ওয়ান বাই সি। খেয়াল করো সবাই, একই চলক ভাগ আকারে আছে, একই চলক যদি ভাগ আকারে থাকে পাওয়ারটা কী হবে, বিয়োগ হবে, এ মাইনাস বি, তার উপরে পাওয়ার হচ্ছে ওয়ান বাই এ বি ডট এক্স বি মাইনাস সি, তার উপরে পাওয়ারটা হচ্ছে ওয়ান বাই বিসি ডট সি মাইনাস এ, তার উপরে পাওয়ার হচ্ছে ওয়ান বাই সি এ। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয়, খেয়াল করো, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়। তুমি যদি আলাদা রাফ করো, এ মাইনাস বি আর এ বিকে গুণ করো, তাহলে হবে এ মাইনাস বি বাই এ বি। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এ মাইনাস বি আর ওয়ান বাই এ বি গুণ করলে হবে এ মাইনাস বি বাই এ বি ইন্টু এক্স বি মাইনাস সি বাই বিসি ইন্টু এক্স সি মাইনাস এ বাই সি এ। যেহেতু পাওয়ারের উপরে পাওয়ার ছিল, পাওয়ার গুণ করে দিলাম। এখন একই চলক গুণ আকারে আছে, একই চলক গুণ আকারে থাকলে পাওয়ারগুলো কী হয়, যোগ হয়। এক্স লিখলাম, পাওয়ার তখন কী হবে, এ মাইনাস বি, আচ্ছা যোগ করে দাও, এ বি প্লাস বি মাইনাস সি বাই বিসি প্লাস সি মাইনাস এ বাই সি এ। এবার দেখো এক্স লিখলাম, লেখার পরে এ বিসি, এ বি বিসি সি এ, এর মধ্যে লসাগু যায় এ বি সি, এ বি আছে, বিসি আছে, সি আছে, তাহলে এ বি বিসি সি এ, এদের মধ্যে লসাগু গেছে কি, এ বি সি। এখন এই যে এ বি সি লসাগু করলাম, এই এ বি সিকে এ বি দ্বারা ভাগ করলে কী থাকবে, সি থাকবে। এই সি দিয়ে এটাকে গুণ করতে হবে, তাহলে লিখতে পারি আমরা প্রথমে এ মাইনাস বি ইন্টু সি। এটা না লেখলেও হয়তো, আচ্ছা বোঝার জন্য আর কি লিখতেছি। বিসি এ বি সিকে বিসি দ্বারা ভাগ করলে থাকবে এ, আবার এখানে থাকবে কি সি মাইনাস এ, আর সি এ দ্বারা ভাগ করলে থাকবে বি। এবার দেখো এক্স থাকলো বেস, পাওয়ার থাকলো এ বি সি, আর এখানে গুণ করে দাও এ সি মাইনাস বিসি প্লাস এ বি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস এ বি। এখন দেখো সব কাটাকুটি যাবে, কীভাবে, এসি ধরে রাখতে প্লাস মাইনাস, এবি প্লাস এবি মাইনাস বিসি প্লাস বিসি মাইনাস, তাহলে থাকলো জিরো, তার উপরে থাকলো এ বি সি। এখন জিরোকে যে মান দ্বারাই ভাগ করো, উপরে থাকলো জিরো, নিচে থাকলো এ বি সি, জিরোকে যে মান দ্বারাই ভাগ করবা তার মানটা হয়ে যাবে জিরো। কোনো সংখ্যার উপরে যদি পাওয়ারটা জিরো হয়ে যায়, কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি জিরো হয়, কোনো একটি সংখ্যার উপরে পাওয়ার জিরো হয়ে গেলে তার মান হচ্ছে সবসময়ের জন্য ওয়ান। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে লিখে দাও, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে ফাইন। তাহলে এবার আমরা একটু খেয়াল করে বুঝতে পারবো যে প্রথমে যে কাজটা করছি, প্রথমে হচ্ছে একই চলক ভাগ আকারে ছিল, পাওয়ারগুলো বিয়োগ করে দিছি প্রত্যেকটাতেই। তারপরে কী করলাম, পাওয়ারের উপরে পাওয়ার আছে, পাওয়ারের উপরে যখন পাওয়ার আছে, সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে একটু সবাই যে 14 নম্বরটা কি বলছে। 14 নম্বরটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি, তার উপরে পাওয়ার হচ্ছে এ প্লাস বি, এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি, বি প্লাস সি, এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ, সি প্লাস এ।
তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমাদের কি দাঁড়াবে, একই চলক ভাগাকার আছে, পাওয়ারগুলো বিয়োগ হবে, তার উপরে পাওয়ার আছে, একই চলক ভাগাকার আছে, আচ্ছা গুণ চিহ্ন দিলে পাওয়ারটা বিয়োগ হলো, তার উপরে পাওয়ার বি প্লাস সি, একই চলক ভাগ আকারে আছে, সি পাওয়ারটা বিয়োগ করে দিল। এখন আমরা জানি পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তখন কী হয় বলো তো, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, আমরা সাজায় লিখি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে কী হবে, গুণ হবে, বি মাইনাস সি। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে কী হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়। খেয়াল করো সবাই, তাহলে এখানে কি হবে, সি মাইনাস এ হবে। ওকে ফাইন। এবার দেখো এখানে সূত্র পড়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কী হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। একই চলক গুণ আকারে থাকলে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে হবে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দেখো সব প্লাস মাইনাস আছে, কাটা যাবে, অঙ্কগুলো সহজ ছিল। হ্যাঁ, বাসায় যদি কেউ একবার অঙ্কগুলো করতে পারো এনাফ, তার জন্য আর কিছু লাগবে না। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুভড। এটাও কি বোঝাতে হবে, এটা বোঝানোর কিছু নেই, শুধু আমরা একটু স্ক্রিনে দেখে নিই বিষয়টা। ওকে, পরের অঙ্কটা দেখো। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা ধাপে ধাপে 15 নম্বরটা চলে আসছি। 15 নম্বর প্রশ্নটা দেখো, 15 নম্বরটা কী বলছে, 15 নম্বরটা হচ্ছে যে এক্স টু দি পাওয়ার পি বাই এক্স টু দি পাওয়ার কিউ, তার উপরে পাওয়ার হচ্ছে পি প্লাস কিউ মাইনাস আর, এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার কিউ বাই এক্স টু দি পাওয়ার আর কিউ প্লাস আর মাইনাস পি, তারপরে এখানে কি আছে, এক্স টু দি পাওয়ার আর বাই এক্স টু দি পাওয়ার পি আর প্লাস পি মাইনাস কিউ। এবার খেয়াল করো, সেম আগের মতো একই চলক ভাগ আকারে যেটা আছে সেটাকে আলাদা করে ফেলি। একই চলক ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়, আচ্ছা বিয়োগ করে নিলাম। তারপর হচ্ছে পি প্লাস কিউ মাইনাস আর, এখানে থাকবে এক্স কিউ মাইনাস আর, তারপরে পাওয়ার হচ্ছে কিউ প্লাস আর মাইনাস পি, এখানে কি হবে, এক্স আর মাইনাস পি থাকলো কি, আর প্লাস পি মাইনাস কিউ। তাহলে দেখো এক্স রাখলাম, রাখার পরে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, পি মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু এক্স কিউ মাইনাস আর ইন্টু কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্স আর মাইনাস পি ইন্টু আর প্লাস পি মাইনাস কিউ। এবার দেখো এরপরে যেটা খেয়াল করো, এখানে পাইলাম পি মাইনাস কিউ, আর এখানে হচ্ছে পি প্লাস কিউ মাইনাস আর, এখানে হচ্ছে কিউ মাইনাস আর কিউ প্লাস আর মাইনাস পি, আর এখানে হচ্ছে আর মাইনাস পি আর প্লাস পি মাইনাস কিউ। ওকে ফাইন, আমরা এখন গুণ করে দেব। দেখো যেহেতু অনেকগুলো আসবে, অনেক বড় হবে, একটু মনোযোগ দাও। প্রথমে পি দিয়ে গুণ করতে হবে, তারপরে কিউ দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রথমে পি দিয়ে গুণ করো, কি হচ্ছে, পি স্কোয়ার প্লাস পি কিউ মাইনাস পি আর মাইনাস পি কিউ মাইনাস কিউ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস কিউ আর ইন্টু চিহ্ন দিলাম, এক্স থাকলো, কিউ মাইনাস আর থাকলো, এখানে যদি গুণ করে দেয় তাহলে কী হবে, কিউ স্কোয়ার হবে প্লাস কিউ আর হবে মাইনাস পি কিউ হবে, আর দিয়ে গুণ করে দাও, মাইনাস কিউ আর মাইনাস আর স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস পি আর ইন্টু, আবার দেখো এখানে গুণ করে দাও, এক্স থাকলো, আর দিয়ে গুণ করো প্রথমে আর স্কোয়ার, তারপরে কি হচ্ছে প্লাস পি আর মাইনাস কিউ আর, তারপরে কি হবে মাইনাস পি আর, তারপর হচ্ছে মাইনাস পি স্কোয়ার
আচ্ছা আমি ছোটো করে লিখতেছি মাইনাস পি স্কোয়ার, তারপরে বাকি থাকলো কি মাইনাসে মাইনাসে প্লাস পি কিউ। এখন দেখো একই চলক পাওয়ারগুলো কী আকারে আছে, গুণ আকারে, একই চলক গুণ আকারে আছে, তাহলে পাওয়ারগুলো যোগ করে দেবা, এতগুলো যোগ করতে তো সমস্যা। আচ্ছা দেখো, কারণ প্রথমে কাটাকুটি যাওয়ার সম্ভাবনা নাই, হ্যাঁ একটাও কাটাকুটি যায় কি, আচ্ছা যায়, এটা কাটা যায়, আচ্ছা কাটা দিলাম। এখানে কিউআর কাটা যায়, এখানে কাটা যাবে, পি আর কাটা যায়, ওকে ফাইন। কিছুটা কমছে, কিছুটা কমলে দেখো সবাই সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, তাহলে একই চলক যারা গুণ আকারে আছে পাওয়ারগুলো আমরা কী করব, প্রথম বেস লিখলাম এক্স, তারপর কী হলো পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর প্লাস আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। তাহলে খেয়াল করো সবাই, এবার দেখো কি হচ্ছে, পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস কাটা, পি কিউ এখানে প্লাস আছে, পি কিউ মাইনাস কাটা, আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস কাটা, পি আর প্লাস পি আর মাইনাস কাটা, কিউ আর প্লাস কিউ আর মাইনাস কাটা, কিউ স্কোয়ার কাটা। তাহলে এক্সের উপরে পাওয়ার থাকতেছে জিরো, কোনো সংখ্যার উপরে জিরো থাকলে সেটা হচ্ছে ওয়ান, সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে প্রুফ, পিআরও বিইডি প্রুফ। এটা বোঝানোর কিচ্ছু নাই, শুধু প্রথমে একই চলক ভাগাকারে ছিল বিয়োগ করে দিছ, তারপরে পাওয়ারে গুণ করছো, তার পরবর্তীতে একই চলক গুণ আকারে ছিল, পাওয়ারগুলো যোগ করে কাটাকুটি করছি, শেষ, ফাইনালি আনসার শেষ। আশা করি সবাই বুঝতে পারছি, ধন্যবাদ সবাইকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু 16 নম্বর অঙ্কটা দেখো সবাই, 16 নম্বরটা কী দেওয়া আছে প্রশ্নে, এ টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু হচ্ছে বি, বি টু দি পাওয়ার ওয়াই ইজিক্যাল টু হচ্ছে সি, সি টু দি পাওয়ার জেড ইজিক্যাল টু হচ্ছে এ। একটাকে 1 নং সমীকরণ দিলাম, অপরটা হচ্ছে 2 নং সমীকরণ, অপরটা হচ্ছে 3 নং সমীকরণ। আমাকে বলছে দেখাও যে এক্স ওয়াই জেড ইজিক্যাল টু হচ্ছে 1, তাহলে আমরা লিখতে পারি, খেয়াল করো, এক্স ওয়াই জেড সমান হচ্ছে 1। আমরা এক কাজ করতে পারি, সেটা হচ্ছে এক্স ওয়াই জেড বের করবো না, তাহলে লেখো 1 নং হতে পাই, 1 নং হতে পাই, 1 নং হতে কী পাচ্ছি, 1 নং হতে পাচ্ছি এ টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু হচ্ছে বি, বা যেখানে বি আছে, খেয়াল করো যেখানে কি আছে বি আছে, ও আচ্ছা সরি 2 নং থেকে লিখতে হবে আর কি, 3 নং থেকে লিখলে আরও সুবিধা হইতো। আমরা লিখে ফেলছি কি 1 নং হতে পাই, আচ্ছা যেখানে এ আছে খেয়াল করো এটা হবে এ টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু বি যখন লিখছি, এখন 3 নঙ্গে কী আছে, এ সমান লেখা যাবে সি পাওয়ার জেড, এ সমান কী লেখা যাবে সি পাওয়ার জেড, তাহলে এর জায়গায় আমি বসাই দেই সি পাওয়ার জেড, সমস্যা আছে না, তাহলে এর জায়গায় বসাই দিলাম সি পাওয়ার জেড, তার উপরে পাওয়ার হচ্ছে কত এক্স। তাহলে এখানে এ 3 নং সমীকরণটা আমরা খেয়াল করব যে যেখানে এ আছে সেখানে আমি বসাতে পারবো সি পাওয়ার জেড, তাই এর জায়গায় সি পাওয়ার জেড বসাই দিলাম, ওকে ফাইন। দেখো পাওয়ার পরে গুণ হবে, তাহলে সি জেড এক্স বা এক্স জেড লিখতে পারো, জেড এক্স সমান বি। এখন দেখো যেখানে সি আছে, সি সমান কী লেখা যাবে বি পাওয়ার ওয়াই, তাহলে এখানে লেখো সি যেখানে আছে 2 নং সমীকরণে সি সমান লেখা যাবে বি পাওয়ার ওয়াই, তার উপরে পাওয়ার হচ্ছে জেড এক্স ইজিক্যাল টু হচ্ছে বি। এবার দেখো এখানে যে বি পাওয়ার ওয়াই লিখছি, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারে গুণ হয়, তাহলে বি পাওয়ার হচ্ছে এক্স ওয়াই জেড ইজিক্যাল টু হচ্ছে বি। খেয়াল করো এটা একটা সূত্র যে বেস যদি উভয়দিকে সমান থাকে, এখানেও বি আছে বাম পাশে, ডান পাশেও বি, অর্থাৎ বেস ভিত্তি যদি উভয়দিকে সমান থাকে তাহলে পাওয়ারগুলো সমান হবে। এখানে পাওয়ার কত হচ্ছে এক্স ওয়াই জেড, আর বির উপরে কোনো পাওয়ার নাই, যদি কোনো পাওয়ার না থাকে তাহলে তার পাওয়ার হচ্ছে 1, তাহলে এক্স ওয়াই জেড ইজিক্যাল টু কত পাইলাম 1। শর্ট অঙ্কটা একটু জটিলও না আবার সহজও না। দেখো প্রথমে দেওয়া আছে লিখলাম, 3টা সমীকরণ দিলাম, আমার সুবিধার্থে আমি কী করলাম 3টা সমীকরণ দিয়ে নিলাম, ওকে ফাইন। তারপরে লিখলাম 1 নং হতে পাই, 1 নং হতে কী লিখছিলাম এ টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু বি, যেখানে এ আছে 3 নং সমীকরণটা দেখবা যে এ যেখানে আছে সেখানে লেখা যাবে সি পাওয়ার জেড
হচ্ছে, সেখানে আমি সি পাওয়ার জেড লিখে নিলাম। তারপরে কি থাকলো, সি পাওয়ার জেড, তার উপরে পাওয়ার হচ্ছে এক্স, তাহলে এক্স আর জেড কী হবে, গুণ হবে, জেড এক্স হইলো, ইজিক্যাল টু আমার ডান দিকে কী থাকলো, বি থাকলো। এরপরে দেখো যেখানে সি আছে, এই সির জায়গায় কী লিখতে পারবো, সির জায়গায় লেখা যাবে বি পাওয়ার ওয়াই, কারণ হচ্ছে 2 নং সমীকরণে দেখবা বি পাওয়ার ওয়াই সমান হচ্ছে সি, সি যেখানে আছে সেখানে লেখা যাবে বি পাওয়ার ওয়াই, পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ হয়, তাহলে ওয়াই আর জেড এক্স গুণগুলো হবে এক্স ওয়াই জেড, বি পাওয়ার কী পাইলাম, এক্স ওয়াই জেড ইজিক্যাল টু বি, বির উপরে কোনো পাওয়ার নাই মানে 1 আছে। যদি বাম পাশে বেসগুলা বৃত্তিগুলো সমান থাকে তাহলে কী হবে, পাওয়ারে পাওয়ারে সমান হয়, তাহলে এক্স ওয়াই জেড ইজিক্যাল টু কী লেখা যাচ্ছে, 1। এটাই হচ্ছে শর্ট দেখাতে বলা হচ্ছে। আশা করি বুঝতে পারছি সবাই।